আমরা মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ পাঠ করছি। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাঠে কোনো দোষ ত্রুটি হলে তা নিজ গুণে ক্ষমা করবেন। আজকে আমরা পাঠ করে শোনাব বাল্মীকি রামায়ণের ষষ্ঠ সর্গটি। শুনতে থাকুন। ষষ্ঠ সর্গ। অযোধ্যায় রাজা দশরথের শাসনকালে তৎকালীন অযোধ্যার এবং নাগরিকদের অবস্থার বর্ণনা। সেই অযোধ্যাপুরীতে বেদজ্ঞ, সকল উপযোগী বিষয়ের সংগ্রাহক, দূরদর্শী, মহাতেজস্বী, সকলের প্রিয়, অতিরথ, যজ্ঞানুষ্ঠানপরায়ণ, পরম ধার্মিক, জিতেন্দ্রিয়, মহর্ষিতুল্য রাজর্ষি, ত্রিভুবনে যশস্বী, বলবান, শত্রুজয়ী, মিত্রবান, ধনসম্পদ রক্ষণে ইন্দ্র ও কুবেরতুল্য রাজা দশরথ ত্রিভুবনরক্ষক মনুর ন্যায় জনসাধারণের রক্ষক ছিলেন। দেবরাজ ইন্দ্র যেমন অমরাবতীকে পালন করতেন, তদ্রূপ সত্যসন্ধ, ত্রিবর্গের অনুষ্ঠানকারী রাজা দশরথ সেই অযোধ্যাপুরীকে পালন করতেন। সেই শ্রেষ্ঠ নগরীর অধিবাসীরা সকলেই ছিলেন আনন্দিত, ধার্মিক, শাস্ত্রজ্ঞ, নির্লোভ, সত্যবাদী এবং স্ব উপার্জিত ধনে সদাই সন্তুষ্ট। সেই উত্তম পুরীতে আত্মীয়বৎসল এমন কেউ ছিল না যে অল্প সঞ্চয়ী, পুরুষার্থহীন এবং গরু, অশ্ব, ধন, ধান্যবান নয়। অযোধ্যাতে কোথাও কখনও কামুক ব্যক্তি, কৃপণ, নিষ্ঠুর বা ক্রূর ব্যক্তি, অশিক্ষিত এবং নাস্তিক ব্যক্তি দেখা যেত না। অযোধ্যার সকল নরনারীই ছিল ধর্মপরায়ণ, সংযমী এবং সর্বদাই হৃষ্টচিত্ত, অধিক কি, স্বভাব এবং আচরণে তারা ছিল মহর্ষিদের মতো নির্মল চিত্ত। অযোধ্যায় কেউই কুণ্ডলবিহীন, মুকুটহীন এবং পুষ্পমাল্যহীন ছিল না, কারও ভোগ্যবস্তু অল্প ছিল না, সকলেই শরীর মার্জন করত, অঙ্গে চন্দন লেপন করত এবং সুগন্ধ দ্রব্য সকল ব্যবহার করত। অযোধ্যাপুরীতে অশুদ্ধ অন্নভোজী কেউই ছিল না, বাহুভূষণ, কণ্ঠভূষণ এবং হস্তভূষণহীন কেউই ছিল না, অধিকন্ত কেউই আত্মজ্ঞানহীন ছিল না। অগ্নিহোত্রী নয় এবং অযাজ্ঞিক এমন কেউই অযোধ্যায় ছিল না, এমনকি নীচমনা, চোর এবং অসদাচারী বা বর্ণশঙ্কর কেউই সেখানে ছিল না। অযোধ্যাপুরীতে ব্রাহ্মণেরা ছিলেন সকর্মরত, জিতেন্দ্রিয়, দান এবং অধ্যয়নপরায়ণ। তাঁরা দানগ্রহণ ব্যাপারে সংযত ছিলেন, অর্থাৎ তাঁরা ছিলেন অপরিগ্রহী। কেউই, কোনো ব্রাহ্মণই, নাস্তিক বা মিথ্যাবাদী ছিলেন না, কেউই অশিক্ষিত, পর্দসদস্যী বা সাধনায় অসমর্থ ছিলেন না। অযোধ্যায় কেউই বেদের সরঙ্গে জ্ঞানহীন ছিলেন না, সহস্রদান করেন না এমন কেউ ছিলেন না, কেউই ব্রতহীন, দুঃখী, দরিদ্র বা বিক্ষিপ্তমনা ছিলেন না। অযোধ্যায় কোনো পুরুষ বা নারী কেউই শ্রীহীন এবং রূপহীন ছিল না, এমনকি রাজার প্রতি ভক্তিহীন কাউকে দেখা যেত না। ব্রাহ্মণাদি চারি বর্ণের, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, সকলেই ছিলেন দেবতা ও অতিথির পূজক, কৃতজ্ঞ, উদার, মিষ্টভাষী, বীর এবং প্রতাপশালী। সেই শ্রেষ্ঠ নগরীতে সকল মানুষ ধর্মাশ্রয়ী ও সত্যাশ্রয়ী হয়ে দীর্ঘজীবন লাভ করে পুত্রপৌত্র এবং স্ত্রীর সঙ্গে একত্রে সুখে থাকত। অযোধ্যাপুরীতে ক্ষত্রিয়েরা ব্রাহ্মণদের এবং বৈশ্যেরা ক্ষত্রিয়দের আজ্ঞানুবর্তী ছিল, শূদ্রেরাও ব্রাহ্মণ, ক্ষত্রিয় বৈশ্যের সেবা দ্বারা নিজেদের কর্তব্য পালন করত। প্রাচীনকালে মানবশ্রেষ্ঠ মনীষী মনুর মতো ইক্ষ্বাকুবংশীয় রাজা দশরথ সেই অযোধ্যাপুরীকে সুরক্ষিত রেখেছিলেন। গুহা যেমন তেজস্বী বীরসিংহের দ্বারা পরিপূর্ণ থাকে, অযোধ্যাপুরীও তদ্রূপ অগ্নির ন্যায় তেজস্বী, অস্ত্রশস্ত্র ব্যবহারে দক্ষ এবং অপমানসহনশীল যোদ্ধাদের দ্বারা পরিপূর্ণ ছিল। ইন্দ্রের অশ্ব উচ্চৈঃশ্রবার তুল্য কাম্বোজ, বাহলিক, বোনাজু এবং সিন্ধু নদ তীরবর্তী দেশসমূহে জাত অশ্বে সেই অযোধ্যাপুরী পূর্ণ ছিল। বিন্ধ্যাচল এবং হিমালয়জাত পর্বতাকার মদমত্ত অতিশক্তিশালী মাতঙ্গ দ্বারা সেই অযোধ্যানগরী পূর্ণ ছিল। ঐরাবত, মহাপদ্ম, অঞ্জন এবং বামন নামক দিগ্গজদের দ্বারা আর ভদ্র, মন্দ্র ও মৃগ নামক হস্তিদের দ্বারা এবং ওই ভদ্র, মন্দ্র, মৃগ হস্তিদের পরস্পর মিলনজাত ভদ্রমন্দ্র, ভদ্রমৃগ এবং মৃগমন্দ্র জাতীয় শঙ্কর মদোন্মত্ত ও পর্বতাকার হস্তিদের দ্বারা সেই অযোধ্যা পুরী সর্বদা পূর্ণ থাকত। ৩ যোজন বিস্তৃত অযোধ্যাপুরী ২ যোজন বিস্তারের মধ্যেই সার্থকনামা বলে প্রকাশিত, যাকে যুদ্ধ দ্বারা জয় করা অসম্ভব সেই অযোধ্যা, সেখানেই বাস করে রাজা দশরথ পৃথিবী পালন করতেন। চন্দ্র যেমন নক্ষত্রগুলিকে নিয়ন্ত্রণ করেন, তন্ত্রজ্ঞ মহাতেজস্বী শত্রুজয়ী মহারাজ দশরথ সেই অযোধ্যাপুরীকে পালন করতেন। ইন্দ্রের ন্যায় মহাতেজস্বী মহারাজ দশরথ
বিচিত্র বর্ণময় গৃহশোভিত সহস্র সহস্র নরনারী পরিপূর্ণ দৃঢ় অর্গলবদ্ধ তরুণযুক্ত কল্যাণময়ী সার্থকনাম অযোধ্যা পুরীকে পালন করতেন। ইত্যার্ষে শ্রীমদ্ রামায়ণে বাল্মীকিয়ে আদিকাব্যে বালকাণ্ডে ষষ্ঠ সর্গ। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে আদিকাণ্ডে ষষ্ঠ সর্গ সমাপ্ত। রামায়ণের পরবর্তী অধ্যায়গুলো শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।